পেশেন্ট পুরো এলাইভ, কিন্তু পরিবারের লোক মারতে চেয়েছিল। তারপরে পরিবারের লোক কেন মারতে চেয়েছিল এটা প্রশ্ন উঠছে, পরিবারের লোক কেন মারতে চেয়েছিল? তারপরে নিশ্চয়ই মাকে বাঁচাতে চাইনি পরিবারের লোক, পরিবারের লোকের উপর কিন্তু অ্যাটেম্প্ট টু মার্ডার কেস দেওয়া হবে। হাসপাতালে তাণ্ডব, মৃত ঘোষণা হয়নি রোগী, তবু অশান্তির সৃষ্টি করে চিকিৎসায় বাধা, অপবাদ ছড়িয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ। বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা আতঙ্ক ছড়িয়ে পড়ল এক অভূতপূর্ব ঘটনায়। অভিযোগ, চিকিৎসাধীন এক রোগী এখনও জীবিত এবং তার চিকিৎসা নিয়ম মাফিক চললেও কিছু দুষ্কৃতী রোগীর আত্মীয় সেজে হাসপাতালে ঢুকে মিথ্যা গুজব ছড়ায় রোগী মারা গিয়েছে, অথচ হাসপাতাল লুকোচ্ছে। এই মিথ্যা অভিযোগকে পুঁজি করে তারা হাসপাতালের চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ। এই পেশেন্টই বেঁচে আছেন এবং উনি এখনো পর্যন্ত তার নড়াচড়া দেখতে পাচ্ছেন, আমরা হৃদস্পন্দন দেখতে পাচ্ছেন, ডাক্তারবাবু দেখছে। এই পেশেন্টটিকে গত 1.5 ঘন্টা ধরে মৃত অবস্থা ক্লেম করছে বাড়ির লোক, আমরা বলছি জীবিত, ওনারা বলছেন নাকি জীবিত নয়। এবং এটাকে 1 ঘন্টা আগে আমরা যদি ডায়ালিসিস দিতে পারতাম। তখন থেকে পেশেন্টটাকে মৃত বলছিলেন, আপনারা কি বলবেন? আপনারা যে তখন থেকে মৃত বলছিলেন, আপনারা কি বলবেন? চোখ খুলছে উনি মৃত, তো উনি মারা গেছে কি বলবেন? না কি বলবেন বলুন? আপনারা যে মারা গেছিলেন কি বলবেন বলুন? না না, এখন বেঁচে আছে না মারা আছে, আপনারা কি বলবেন? তার মানে আপনারা মারতে চেয়েছিলেন, আপনারা কি বলবেন? না এক মিনিট, পেশেন্ট আপনি কি বলবেন বলুন? এখন কি বলবেন? না এখন তাহলে কি করে বেঁচে গেল? এখন তাহলে কি করে বাঁচলো? কি করে তাহলে বেঁচে যায়? এক মিনিট না না, বলুন পেশেন্ট মারা গেছে, বলুন। বলুন হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী ছিলেন। ঠিক সেই সময়ে দুষ্কৃতীরা আচমকা ওয়ার্ডে ঢুকে চিকিৎসা থামানোর চেষ্টা করে। অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকিৎসায় বাধা দিয়ে রোগীকে বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়, যেন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে এবং পরে তার দায় হাসপাতালের ঘাড়ে চাপানো হয়। আইসিইউ একটি পেশেন্ট আমাদের ভর্তি ছিলেন, সেই পেশেন্টটিকে ডায়ালাইসিস করার জন্য ডায়ালাইসিস ইউনিটে আমাদের নিয়ে যাওয়া হচ্ছিল, আমাদের হসপিটালের ডাক্তার সাহেবের উপস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সেটি পেশেন্ট পার্টি নিয়ে যেতে দেননি। ওখানে ঝামেলা করেন, অসহযোগিতা করেন এবং আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট করতে ব্যাহত করেন, যার ফলে বিভিন্ন রকম সমস্যা পেশেন্টের মধ্যে তৈরি হয় এবং ওনারা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিলেন। তখন আমরা ইসিজি করি, কিন্তু সার্বিকভাবে পেশেন্ট পার্টি যে ঝামেলা করে কিছু দুষ্কৃতির সঙ্গে নিয়ে এসে আমাদের ডাক্তারবাবুদের গায়ে হাত তোলে, বিভিন্ন রকম অত্যাচার করে, তার ফলে কিন্তু সঠিক পরিষেবা থেকে আমরা বঞ্চিত হই এবং পেশেন্টটিকেও সঠিক পরিষেবা দিতে পারছিলাম না। সর্বতভাবেই পেশেন্ট ক্ষতির শিকার হচ্ছিল। পেশেন্ট কি এখন বেঁচে আছে? পেশেন্ট এখনও বেঁচে আছে, তার ইসিজি রিপোর্ট আমাদের এখানে করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদেরকে দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই পেশেন্ট পার্টি সেটা মানতে রাজি হয়নি। কিছু দুষ্কৃতী নিয়ে এসে ভাঙচুর করার চেষ্টা করে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই পেশেন্টকে পরিষেবা ব্যাহত হয়। আমরা তাদের এই বিভিন্ন রকম দুষ্কৃতীদের আক্রমণের ফলে সঠিক কিন্তু সার্ভিসটা দিতে পারছি না, পরিষেবা চিকিৎসা ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গেলে হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মীদের লক্ষ্য করে শুরু হয় শারীরিক নিগ্রহ, ধাক্কাধাক্কি ও হেনস্থার ঘটনা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ওয়ার্ডের অন্যান্য রোগী এবং তাদের পরিজনদের মধ্যেও। বহু রোগীর চিকিৎসা সাময়িকভাবে ব্যাহত হয়। হাসপাতালের ভেতরে কিছুক্ষণ জোরে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি হয়। চিকিৎসক মহলের অভিযোগ, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত হামলা। হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়ে কর্তৃপক্ষকে চাপে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল দুষ্কৃতীদের মূল উদ্দেশ্য। ঘটনার পর হাসপাতাল প্রশাসন স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, কারা এই দুষ্কৃতী, কারা তাদের পেছনে আছে এবং কেনই নাশকতা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চিকিৎসক সংগঠন জানিয়েছেন, বারংবার হাসপাতালে হামলা বা অশান্তির ঘটনা ঘটলে রোগী পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং রোগীর চিকিৎসা আগের মতোই চলছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, নিউমারি আপডেট।